নবীর সাহাবী আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে একদিন খুতবা দিতেছেন রাহমাতুল লিল আলামিনের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের বক্তব্য শুনে কাফির মুশরিকদের মেজাজ গরম, হাতের সামনে যা পায় ওটাই দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে হামলা করতে তৈরি করেছে, হামলা করা শুরু করে দিয়েছে। কেউ তরবারের বাট দিয়া পিটায়, আবার কেউ ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিটায়, আবার কেউ লাঠি দিয়ে জোরে জোরে বাড়িগুলো মারে, আবার কোন বদমাশ চাবুক দিয়ে পিঠের মধ্যে জোরে জোরে এক একটা বাড়িগুলো মারে, পিঠের মধ্যে বাড়ি মারে, বুকের মধ্যে বাড়ি মারে, এত জোরে জোরে এক একটা বাড়ি দেয় চামড়া গুলো ফেটে যায়, এক একটা চামড়া ফেটে ফেটে রক্ত টপ টপ করে শরীর থেকে পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা এমন মার মেরেছে, মারতে মারতে বেহুশ হয়ে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে পড়ে গেছে। ওরা মনে করছে আবু বকর মনে হয় বেঁচেই নাই, মৃত মনে করে ফেলে রেখে ওরা চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। মাথার কাছে বৈশা সন্তানটার মাথার মধ্যে বারবার করে পানি ঢালে, সন্তানটাকে বারবার করে ভিজা নেকড়া দিয়ে মুছাইয়া দেয়, সন্তানটাকে আদর করে মা তাকায় দেখে প্রিয় পরিজার টুকরা সন্তান মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, সন্তান মনে হয় আর বাঁচবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা চোখের পানিগুলো ছেড়ে কান্নাকাটি করে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই, অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসছে, তাকায় দেখে ডানে বামে কেউ নাই, মায়ের দিকে তাকাইয়ে ডাক দিয়েছে, মা গো আমারে বলো না আমার নবীজি কেমন আছে। কলিজার মধ্যে আমার নবীর মোহাব্বত দিয়ে ভরা, ডেকে বলে মা আমাকে বলো না আমার নবী কেমন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয়, বাবা জীবনে কোনোদিন এই লোকটার নাম তুই নিবি না, তুই যদি মুহাম্মদের নাম নাও আর কোনোদিন তুই আমার বা বলে পরিচয় দিবি না। এরে দুনিয়ার মুসলমান হিসাব মিলাও, আমার নবীর রওজাটা ভালো লাগে কি লাগে না চিল্লায় বলো। আমার নবীর সবুজ গম্বুজের উপর থেকে নাকি পাখি পর্যন্ত উড়ে যায় না, নবীর সবুজ গম্বুজে যাইতে মনে চাই কি চায় না চিল্লায় কও। এর দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকিয়ে দেখে প্রিয় সাহাবীটা আসতেছে, আমার নবী দেখে বসার থেকে দাঁড়িয়ে গেলেন, তাকিয়ে দেখেন প্রিয় সাহাবীটারে কাফিররা এমন ভাগ বেড়েছে, রক্তাক্ত করে ফেলেছে, পুরো শরীরে রক্তের দাগ, কপালটারে ফাটাইয়া ফেলাইছে, ঠোঁট পর্যন্ত ফাটিয়ে ফেলেছে, নবীজির চোখে পানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি। আমার নবী হাতটা বাড়াইয়া ডাক দেয়, আবু বকর আমার নবী ডাক দিলে আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে দৌড় দিলেন, রাহমাতুল লিল আলামিন রে পাইয়া মাথায় চুমা লাগায়, আমার নবীর কপালের মধ্যে চুমা লাগায়। নবী আমার ডেকে বলে, আবু বকর তোমার শরীরটা কি বলো না। আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়েও যাই অসুবিধা নাই, কিন্তু নবী আপনার যেন কোনো ক্ষতি না হয়। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله आवाज दिए शकले जबान खोले ला इलाहा इल्लल्लाह बेस की बारानो बेस कमाओ हल्का करे कमाओ अल्प कमाए दाও ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله পীরখাইন ইসলামী সিপাহে সাহাবা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আজকের এই 19তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত হযরত উলামায়ে কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে যে সূরাটি তিলাওয়াত করেছি কুরআনুল কারীমের অত্যন্ত পরিচিত সূরা আমরা অনেকেই এখানে জানি সূরাতুল ইখলাস নামে পরিচিত মূলত এই সূরা নাজিল হয়েছে মক্কার কাফির মুশরিকরা বিশ্ব নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন মুহাম্মদ তোমাদের আল্লাহর বাবাকে তোমাদের আল্লাহর সন্তান কয়জন নাউযুবিল্লাহ বলবেন না মক্কার কাফির মুশরিকরা যেহেতু মূর্তি পূজায় অভ্যস্ত ছিল আবার কেউ কেউ বিভিন্ন মানুষের পূজাও করত কেউ কেউ পশু প্রাণীর পূজা করত আবার কারো অবস্থা এমন ছিল যে আকাশের চাঁদ তারকা পর্যন্ত পূজা করত
তো তারা যাদের পূজা করত তারা কেউ একা একা সৃষ্টি হয়নি, কেউ তাকে সৃষ্টি করেছে, ঠিক না? যেই মূর্তি পূজা করতো এই মূর্তিটা নিজের হাতেই নিজেরা বানায়া এরপরে মূর্তির পূজা করত। কথা বুঝেন না মনে হয়? মূর্তিটা নিজের হাতেই নিজেরা বানাইত, নিজের হাতে মূর্তি বানিয়ে এরপরে সেই মূর্তির পূজা নিজেরা করত। আবার মক্কার কাফির মুশরিকরা এমন পরিস্থিতি করত, চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, বিভিন্ন পশু প্রাণীর পূজা করত। যুগটা এমন যুগ ছিল যেই যুগের মানুষ মানুষকে পূজা করত, আবার কখনো মানুষকে মানুষই মনে করত না। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ যদি আপনি চিন্তা করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মানুষ ফিরআউনের পূজা করত, ঠিক না? ফিরআউন দাবিও করে বসছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ বলবেন, আমি সবচেয়ে বড় রব। ফিরআউন রব না ভণ্ড? আসতে বলেন কেন? রব না ভণ্ড? এরাও মনে করছে মুহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয়, এই আল্লাহর হয়তো একজন বাবা আছে, জন্মদাতা আছে, আবার আল্লাহর হয়তো কেউ সন্তান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলে নবীজির অভ্যাস ছিল আল্লাহ পাকের অনুমতি ছাড়া, ওয়াহী নাজিল হওয়া ছাড়া নবীজি ততক্ষণ কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ বলবেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ তাআলা আমার নবীকে না জানিয়ে দেন। যখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন তখন আমার নবী কথা বলেন। ওই যে সূরা কাহফ যখন নাজিল হয়, মক্কার কাফিররা এসে তিনটা প্রশ্ন করেছিল আমার নবীকে। নবী আলাইহিস সালাম বলেছিলেন আগামী কালকে উত্তর দেব। আল্লাহ পাকের কাছে কথাটা খুব পছন্দ হয়নি। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাযিল করেন না, আমার নবীও বলতে পারেন না। শেষ পর্যন্ত আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। পয়গম্বর এভাবে বলবেন না যে আগামী কালকে অমুক জিনিস করব, আগামী কাল বলবো, বরঞ্চ সাথে ইনশাআল্লাহ শব্দ যোগ করে নেব। আমরাও যদি কোনো কাজ করি যে আগামী কাল এই কাজটা করব, তো সাথে কি বলবো? আগামী কাল এই কথাটা বলবো, সাথে কি বলবো? ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করার আগ পর্যন্ত কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, পয়গম্বর মক্কার কাফির মুশরিকরা আমি আল্লাহর পরিচয় জানতে চায়, আমি আল্লাহর বংশ পরিচয় জানতে চায়, আমি আল্লাহর বাবাকে জানতে চায়, সন্তান কয়জন জানতে চায়, আপনি তাদেরকে জানায় দেন। কুল হুয়াল্লাহু আহাদ পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পয়গম্বর আমার আল্লাহ তাআলার পরিচয় নিয়ে নেন, আমি আল্লাহ হলাম এক এবং একক। ওয়াহিদ শব্দের অর্থ এক, আহাদ শব্দের অর্থ এক। দুই একের মধ্যে পার্থক্য আছে। ওয়াহিদ শব্দের অর্থ এক, যেই একের 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। আহাদ শব্দের অর্থ হলো এমন এক, যেই এক হলো একক, যেই একের কোনো 2 নাই। আমার আল্লাহ তাআলা এমন এক যার কোনো 2 নাই।
আল্লাহর দুই আছে নাকি? আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন না, আরো জোরে, আল্লাহ কয়জন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কষ্ট হয়? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কয়জন আল্লাহ? আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরছেন, আমি আল্লাহ যেমন এক, আমি আল্লাহ তাআলার কিন্তু আরো পরিচয় আছে। আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ অমুখাপেক্ষী। পৃথিবীর কোন মানুষ অমুখাপেক্ষী নয়, প্রতিটি মানুষ একজন আর একজনের মুহতাজ, প্রতিটি মানুষ একজন আর একজনের মুখাপেক্ষী। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি কারো মুখাপেক্ষী না। কথা বলেন না ঠিক কি? দুনিয়ার মানুষগুলো চাইলওয়ালা ডাউলওয়ালার মুখাপেক্ষী। ডাইল যিনি বিক্রি করেন তিনি চাউলওয়ালার মুখাপেক্ষী। দুধ যিনি বিক্রি করেন তিনি তেলওয়ালার মুখাপেক্ষী। তেল যিনি বিক্রি করেন তিনি দুধওয়ালার মুখাপেক্ষী। যিনি একজনের কাছে একটা জিনিস আছে আর একটা জিনিস নাই, তো যার কাছে যেটা নাই সে তার মুহতাজ, সে তার মুখাপেক্ষী। কোটি কোটি টাকার মালিকও যদি হয়, গাড়ি বাড়ি করার জন্য তার অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, মিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, কিন্তু এত কোটিপতিওয়ালাও যদি বাড়ি তৈরি করতে চায়, বাড়িটা তৈরি করার জন্য একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে। কোটি কোটি টাকার মালিক ইঞ্জিনিয়ারের কাছে মুহতাজ। কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, মিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, দেখবেন তিনি রাজমিস্ত্রির মুহতাজ, রাজমিস্ত্রির মুখাপেক্ষী। একজন নরমাল বেতনের লেবারের মুখাপেক্ষী হতে হয় তাকে। কোটি কোটি টাকার মালিক লোকটা, কিন্তু তার বাড়ির সামনের ড্রেন পরিষ্কার করার জন্য একজন মেথরের মুখাপেক্ষী হতে হয়। মাথার চুলটা কাটানোর জন্য নাপিতের মুখাপেক্ষী হতে হয়। জামাটা আয়রন করা দেওয়ার জন্য, ধোলাই করানোর জন্য কি বলে আপনার লন্ড্রির প্রয়োজন হয়, লন্ড্রির মুখাপেক্ষী হতে হয়। হিসাব মিলে দেখেন, দুনিয়ার কোন মানুষ মুখাপেক্ষী ছাড়া নয়, একজন আরেকজনের মুখাপেক্ষী, একজন আরেকজনের মুহতাজ। আমার আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুখাপেক্ষী নই। আমার আল্লাহ তাআলা চাঁদ বানাইলেন, সূর্য বানাইলেন, তারকা বানাইলেন, সাত আসমান বানাইলেন। সাত আসমান আমার আল্লাহ তাআলা বানাইলেন। এটা বানানোর জন্য আমার মালিকের কোন লেবার, কন্ট্রাক্টর, মিস্ত্রির প্রয়োজন হয় না। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আমার আল্লাহ তাআলা এক নয়, সুন্দর প্রথম আসমানের নিচে তারকা বানিয়েছেন, এরপরে আমার আল্লাহ তাআলা সূর্য বানিয়েছেন, এরপরে আমার আল্লাহ তাআলা চাঁদ বানিয়েছেন। হিসাব নিলে দেখেন, এই চাঁদটা হলো দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? এই চাঁদ দুনিয়ার চেয়ে 9 লক্ষ গুণ বড়। চাঁদের উপরে আমরা সূর্য দেখি, সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। যে তারকাটা আমরা তাকিয়ে তাকিয়ে দেখি, এই তারকাটা হচ্ছে এক একটা তারকা কত বড় জানেন নাকি? দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য। এক একটা তারকার মধ্যে 1100 কোটি সূর্য ঢুকায় রাখা যায়। হিসাব করেন কত বড় তারকা আল্লাহ বানাইছে। কতগুলো তারকা এবার হিসাব করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজনে বসে খোলা আকাশের নিচে গল্প করতেছেন। আম্মা জানের নজর পড়ে গেছে আসমানের তারকার দিকে।
আম্মা জান আসমানের তারকাগুলো গুনতে আরম্ভ করেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। কিছু দূর গেলে আর গুনতে পারে না, এলোমেলো হয়ে যায়। আবার নতুন করে গুনতে আরম্ভ করেছে। 1 2 3 4 5 6 7 8। আবার কিছু দূর গেলে এলোমেলো হয়ে যায়, নতুন করে গুনতে আরম্ভ করে। বারবার এমন করলে রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি গুনতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আসমানের তারকা গুনতেছি। নবী আমার থেকে বলেন, আয়েশা তুমি কেন? तमाम পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকা গুনতে আরম্ভ করে, আল্লাহর কসম আসমানের তারকা গুনে শেষ করা যাবে না। এর উপরে আমার আল্লাহ তাআলা বানাইছেন 7 আসমান। প্রথম আসমানটাকে আমার আল্লাহ তাআলা বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া। কি দিয়ে বানাইছেন বলেন? স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানাইছেন। দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ তাআলা বানাইছেন তামা দিয়া। তৃতীয় আসমান আমার আল্লাহ তাআলা বানিয়েছেন লোহা দিয়া। চতুর্থ আসমান বানিয়েছেন আমার আল্লাহ তাআলা রূপা দিয়া। পঞ্চম আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া। এটা 22 ক্যারেটের 24 ক্যারেটের স্বর্ণ নয়, 80-82 হাজার টাকা ভরির স্বর্ণ নয়। এটা জান্নাতি স্বর্ণ, যার রং হবে লাল, যার চেহারার দিকে তাকাইলেই চক্ষুটা জুড়ায় যায়। চতুর্থ পঞ্চম আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে। এরপরে আল্লাহ বানাইছেন ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমান পুরোটা রব্বে কারীম তৈরি করেছেন আমার আল্লাহ তাআলা, তৈরি করেছেন জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়া। এর উপরে সপ্তম আসমান পুরোটা তৈরি করেছেন আমার আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়া। আল্লাহু আকবার, চিল্লায়া জবান খুলে বলেন। শুধু কি আমার আল্লাহ তাআলা 7 আসমান বানাইছেন নাকি? নিচে আসে 7 জমিন, এর মাঝখানে আছে কত গাছপালা, তরুলতা, নদী, খাল, বিল, কত কিছু আছে, পাহাড় পর্বত আছে। আমার আল্লাহ তাআলা এত কিছু বানাইলেন। লেবারের প্রয়োজন হয় নাই, কন্ট্রাক্টরের প্রয়োজন হয় নাই, কোন রকম মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই, কোন রকম ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তাআলাকে কারো সহযোগিতা করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ নিজেই বলেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কোনো সহযোগিতার দরকার হয় না। আমি আল্লাহ তাআলা কারো সহযোগিতায় নেই না। আমি আল্লাহ তাআলা আসমান জমিন তৈরি করেছি, শুধু কোন শব্দ বলেছি, কোন বলার সাথে সাথে পুরো আসমান জমিন সুন্দর করে অটোমেটিক হয়ে যায়। দুনিয়ার মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, আল্লাহ বলে না, বলে না। দুনিয়ার মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী বলেন না কেন? আল্লাহ কারো মুখাপেক্ষী, আমার আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। আল্লাহ নিজেই বলছেন আল্লাহুস সামাদ। এবার আমার মালিক বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেন নাই। আমার আল্লাহর বাবাও নাই, আমার আল্লাহ তাআলার সন্তান নাই। আমার আল্লাহ বড় একা। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। বলে না, দুনিয়ার একজন মেম্বারের সমকক্ষ আরেকজন আছে, দুনিয়ার একজন চেয়ারম্যানের সমকক্ষ আরেকজন আছে, দুনিয়ার একজন এমপির সমকক্ষ আরেকজন এমপি আছে, দুনিয়ার একজন মন্ত্রীর সমকক্ষ আরেকজন আছে, প্রধানমন্ত্রীর সমকক্ষ আরেকজন আছে, প্রেসিডেন্টের সমকক্ষ আরেকজন আছে। যে যত বড় শক্তিশালী হোক না কেন,
তার চেয়ে বড় শক্তিশালী আছে। যত বড়ই শক্তিশালী হোক না কেন, তার চেয়ে বড় শক্তিশালী আছে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার চেয়ে বড় শক্তিশালী দুনিয়ায় কেউ নাই। আমি আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাবান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যারে চাই তারে ক্ষমতায় বসাই, যারে চাই তো ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেই। আমি আল্লাহ তাআলা যাকে চাই ক্ষমতার চেয়ারে বসাই আবার জুতার বাড়ি দেই। কথা বলেন না কেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন কে? ক্ষমতার থেকে নামানোর মালিক কে? আবার ক্ষমতা আছে জুতার বাড়িও কেউ দেয়, এইটা খাওয়ানোর মালিক কে? কথা বলেন না কেন? জন্য ক্ষমতা পাইলেই বেশি লাভ দিতে নাই, ক্ষমতা পাইলেই কথা বলা উচিত না ইসলাম রাখবো না। বলে না, বলে না? আমার দেশের কিছু লোক আছে ইসলামটা তাদের কাছে একটা বিষাক্ত মনে হয়, যেন বিষাক্ত। ক্ষমতা পাইনি বলে ইসলাম রাখবো না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, হুজুরদেরকে বাস করে উড়ে দেব। কথা কন না? আমার আল্লাহ বলেন, তোরে জবান দিয়েছি বলতে থাক, দেখি কত বলতে পারো। এবার বলা আরম্ভ করছি, হুজুর থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কোরআন থাকবে না, দ্বীন থাকবে না, ইসলাম থাকবে না। আল্লাহ বলেন, অপেক্ষা কর, আমি আল্লাহ অতি শীঘ্রই নোটিশ পাঠাই দিছি, বেটা তুই নিজেই থাকবি না। পরিস্থিতি এমন হয়ে যাবে, 24 ঘন্টা আগে তোমার দাপটে বাংলাদেশে কেউ টিকতে পারে নাই, 24 ঘন্টার ব্যবধানে পরিস্থিতি এমন হয়ে গেল, বাংলাদেশের এয়ারপোর্টেও নয় আরেক দেশের এয়ারপোর্টের ফ্লোরে গিয়া ঘুমান লাগছে। হাত তুলে বলো ঠিক কিনা? এজন্য ক্ষমতার চেয়ারটা পাইলেই মাথা খারাপ যেন না হয়। ক্ষমতার চেয়ারটা পাইলে ইসলামের বিরুদ্ধে বলবা না, কথা বলো না কেন? বরং ক্ষমতার চেয়ার পাইলে দায়িত্বশীল হও, ইসলামের প্রতি মহব্বতদারি হও, ইসলামের পক্ষে কথা বলো। খোদার কসম করে বলি, সম্মান বাড়িয়ে দিবেন কে? চিল্লায়ে বলো না কে? তুমি চাইলেই বেটা ইসলাম শেষ হবে নাকি? এটা মুসলমানের দেশ না? কথা কয়, কথা কয়। এটা মুসলমানের দেশ না? দেশ থেকে ইসলাম তাড়াইয়া দেওয়া এত সহজ নাকি? কথা বলেন না কেন? এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কি কথা বলেন না কেন? হ্যাঁ, আমার এই বাংলার জমিনে হিন্দু ভাইরা বসবাস করবে, কোনো বাধা নাই। তাদের নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে, কোনো বাধা নাই। আমরা বাধা দেব না। আমার এই বাংলার জমিনে খ্রিস্টান ভাইরা বসবাস করবে, আমরা তাদেরকে বাধা দেব না। আমার এই বাংলার জমিনে বৌদ্ধ ভাইরা বসবাস করবে, আমরাও তাদেরকে বাধা দেব না। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, এই বাংলার জমিন মুসলমানদের জমিন। এই বাংলার জমিন স্বাধীন করার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, তো রক্ত দিয়েছে মুসলমানেরা। স্বাধীনতার ডাক যিনি দিয়েছিলেন তিনিও ছিলেন একজন মুসলমান, স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন তিনিও ছিলেন একজন মুসলমান। সুতরাং এই বাংলার জমিনে ইসলাম ছিল, মাদ্রাসা ছিল, কোরআন ছিল, হুজুররা ছিল, আছে, থাকবে। যারা বিরুদ্ধে বলবে তারা থাকবে না, তারা থাকবে না, তারা থাকবে না, হুজুররা থাকবে। হাত তুলে বলো ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে।
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা বলো? সুতরাং এ বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম থাকবে, কারো কথা ইসলাম চলে যাবে না। কারো কথা ইসলাম শেষ বলেন না, ইসলাম শেষ হবে না, বরং ইসলামের বিরুদ্ধে যারা বলবে তারাই শেষ হয়ে যাবে। তারাই তুমি আর চুনুপুটি তেলাপোকা, তুমি নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাদ, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, বড় বড় নেতারা, তারাই তো ইসলামের ক্ষতি করতে পারে নাই। তুমি কে? রাগ করলেন মনে হয়? বলে না, বলে না, বলে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনাদের কাছে প্রশ্ন করে বলুন, আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে সবাই ভালো করে উঁচা করে। আল্লাহ কয়জন? জবানটা খুলে আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন, আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? আল্লাহ যদি একজন হয়, নবী যদি একজন হয়, কোরআন যদি একটা হয়, মুসলমানের মধ্যে এত দল হতে পারে না, মুসলমানদের দল হবে একটা। কয়টা দল হওয়া দরকার? পিছনের হুজুররা তো পায় না, হুজুররা কয়টা দল হওয়া দরকার? এত পিছনে হুজুর করে বসাইছেন কেন? হুজুররা সামনে আগে, সামনে আগায় বসেন। হুজুরদের পাশে পাইলে ভালো লাগে, এদিকে আগায় বসেন। আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে একদম মুখস্থ করে যাবেন, মুখস্থ করে যাবেন কথাটা প্রতিটা সেক্টরে। আমরা খালি নামাজে মানি আল্লাহরে, আর সব জায়গায় মানে শয়তানগুলোরে। কথা বলেন না কেন? মসজিদে ঢুকলে খালি ইমাম সাহেব বড় শিক্ষিত, মসজিদ থেকে বের হয়ে গেলে সুদখোর, ঘুষখোর, মদখোর, চোরখোর, চাঁদাবাজগুলোকে বড় নেতা বানায় ফেলে। যতক্ষণ পর্যন্ত সমাজে মসজিদের ইমামকে যেমন নেতা বানানো হয়, ঠিক মসজিদের ইমামের চরিত্রে চরিত্রবান মানুষগুলো যতক্ষণ সমাজের নেতা না হবে, ততক্ষণ সমাজ ভালো হবে না, সমাজ ভালো হবে না। এজন্য আজকের মাহফিল যুব সমাজের উদ্যোগের আয়োজন, যুবকদের অবস্থান বেশি। আমি যুবকদেরকে বলবো, আগামী ভবিষ্যৎ তোমার দিকে তাকিয়ে আছে। কথা বলেন না? আজকের চেয়ারে যে সকল মুরব্বীরা আছে, আজ থেকে 20 বছর পরে তুমি মুরব্বীদের কাতারে বসবে, তোমাকে চেয়ারে বসানো হবে, তোমাকে সমাজের ক্ষমতা হস্তান্তর করা হবে। যুবক, আজকের থেকে শপথ গ্রহণ করো, আজকের এই মাহফিল থেকে শপথ গ্রহণ করো, এই দেশটা পরিবর্তন করে দেওয়ার শপথ। সুদখোর মুক্ত সমাজ, কথা বলো না, ঘুষখোর মুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করো। পারবেন নাকি? পারবেন নাকি? সুদখোর আর ঘুষখোর মুক্ত সমাজ যদি করতে হয়, আমার নবীর আদর্শের বিকল্প। সুতরাং নেতা বাদ দেন, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর নেতা বাদ দেন, নেতা হবে আমার নবী। নেতাকে তোমার নেতা, আমার নেতা কয় না, কয় না। চট্টগ্রামের মানুষের গলায় জোর নাই। তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক আছে তো? এরপরে বলবো, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। পারবেন তো? পারবেন না? কষ্ট হবে? পারবেন? স্লোগান হবে নাকি একটা? কাশি দিয়ে গলা ক্লিয়ার করে। কাশিও তো দিতে জানেন, এমনি কাশি নাকি? ভালো করে কাশি দেন মিয়া। হ্যাঁ, এবার হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা করেন। সভাপতি তুলছেনি?
আসলে হাতগুলো মুট করেন, দেন ঝাঁকি দেন, জোরে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড তৈরি হোক। দেন ঝাঁকি দেন। দেখেন জাকির চোট আবার আরেকজনের নাক ফাটায় দিয়ে। আমার কথা বুঝতেছেন তো? বোঝা যায়নি? চট্টগ্রামের মানুষ আপনাদের ভাষাই তো আলাদা, ভিন্ন জাতের ভাষা। হ্যাঁ, দুইজনে মিলে যখন কথাবার্তা বলে আমার কাছে মনে হয় যেন ভিন্ন কোনো জায়গায় এসে বললাম আর কি, কোন দেশে আইলাম টেরও পাই না। তুলেন হাত, তুলেন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর দিতে হবে। রেডি? কথা বলে না। রেডি? পারবো? দেব দেব। নারে তাকবীর। না, নির্বাচনের মতো হয়নি। আরেকটু লাগে না? আরেকটু জোরে লাগে কি? যুবকরা কি? হ্যাঁ, নারে তাকবীর। আরে দুই হাত উঁচু করতে হবে তো, যারা আইনসামি করেন। নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে। কি কয়? নাই তো, নাই তো। আপনাদের এলাকায় সুদখোর আছেন? ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ক্যাসিনোখোর, তো সবই তো আছে। নাই কোনটা? খালি কয় দেশটার মধ্যে বলে কিচ্ছু নাই। কে বলছে কিছু? কত কিছু আছে মিয়া। ঘুষ দেওয়ার লোক আছে, ঘুষ নেওয়ার লোক আছে। আমরা তো আবার চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন একবার না তো 5 বার হইছি। কিসে? কিসে? জোরে বুকটা উঁচু করে কান। কিসে? আবার কয়, চিন্তা করছেন, লজ্জাও লাগে না? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। ঠিক কিনা? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বল, কোথায় গিয়ে পাই রে? বাংলাদেশ জীবনে কোনো কিছু দিয়ে চ্যাম্পিয়ন হইতে পারে না। লাইথা লাইথি করে চ্যাম্পিয়ন হবে তাও পারে না। ফুটবল খেলার পারছে? কথা বল না কেন? টেনিস বল, ছোট বলটারে পিটায়া চ্যাম্পিয়ন গিরি লই আয়, তাও পারে। কি কথা কন না কেন? বাংলাদেশ থেকে এক একজন যখন যারে বাবারে বাবা সব টাইগার। কি কথা কন না কেন? জামা টাইগার, জুব্বা টাইগার, মুজা টাইগার, জেঙ্গা টাইগার, টুপি টাইগার, পায়জামা টাইগার, সব টাইগার। যেই গাড়িটাই করে যায়, গাড়িটারও টাইগার বানায় লয়ে যায় এয়ারপোর্ট পর্যন্ত। এয়ারপোর্টে গিয়ে পারলে বিমানটারও টাইগার বানায় যায়, তো টাইগার হয়ে ফিরে কি হয়? আমি কই না কিন্তু হুজুর, হেরাই গেছে। কি হয়? বিশ্বকাপ আনতে যায় না? বিশ্বকাপ। ওই যে আমার ভাই কইছে একটা চায়ের কাপ আনতে পারছে, বিশ্বকাপ আনতে। মিয়া, অথচ আমার দেশের সরকার এদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। আমার কাছে তো মনে হয় চ্যাম্পিয়ন কোনো কিছু দিয়ে হতে পারো নাই। মাদ্রাসাগুলোর দিকে তাকাও, মাদ্রাসাগুলোর দিকে তাকাও। মাত্র 15 বছরের বাচ্চা, 20 বছরের সন্তান, মাত্র 22 বছরের যুবকগুলো সারা বিশ্বের কোরআনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বাংলাদেশে চলে আসে। একটা দুইটা না, ভুরি ভুরি প্রমাণ। কতগুলো লাগবে আপনার বলেন? হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ কারি আবু রায়হান, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ সাইফুর রহমান তুকি, হাফেজ তরিকুল ইসলাম 103টা দেশের মধ্যে ফার্স্ট হয়েছে। যেই দেশে কোরআন নাজিল হয়েছে সে আরব দেশে
কোরআনের প্রতিযোগিতায় 63 দেশের মধ্যে ফার্স্ট হয়েছে সাইফুর রহমান তোকি। আমরা কোন এমপি মন্ত্রী তো এয়ারপোর্টে রিসিভ করার জন্য গেলই না, আমরা হুজুররাও যখন গেলাম 3.5-4 ঘন্টা দাঁড় করায় রেখে কয় হুজুর সর্বোচ্চ ঢুকলে 10 জন ঢুকতে পারবেন, এর বেশি ঢোকার পারমিশন নাই। করোনা এমনি আসে না মিয়া, আল্লাহর কোরআন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনের যত ঝামেলা হয়, যত মুশকিল হয়, ব্ল্যাক ফাঙ্গাস, করোনা, অমিক্রন আর যা কিছু দেখো তোমাদের হাতের কামাই, নিজেরা কামাই করো। কথা বলেন না কেন? কথা বলেন না? যেই খেলার পেছনে খরচ করা হয় তার 100 ভাগের 1 ভাগ বাজেট যদি আমার হাফেজ কোরআনদের পেছনে খরচ করা হতো, এদেশের কোরআন ওয়ালাদের পেছনে খরচ করা হতো, মাদ্রাসার ওই ছাত্রদের পেছনে খরচ করা হতো, খোদার কসম করে বলি আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে কোরআনের দেশ হিসেবে পরিচয় হতো। পারি নাই তো, পারি নাই তো। আমরা তো ইসলামী রাখবো না, কোরআনের দেশ পরিচয় করানোর দরকার আছে আমাদের। এই জন্য মুসলমান কেউ কোরআনের পক্ষে থাকুক আর না থাকুক, আপনি আর আমি কোরআনের পক্ষে থাকবো। কোরআনের জন্য যদি আমাদের কষ্ট করতে হয় কষ্ট করব, কোরআনের জন্য যদি ঘাম ঝরাতে হয় ঘাম ঝরাবো, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দেব, কোরআনের জন্য যদি জীবনটাও কারো দেওয়ার প্রয়োজন হয় কারা জীবন দিতে তৈয়ার, দুহাত তুলে আল্লাহরে দেখাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় কন্যা, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি তো জাহানে সমাধান। বলো সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? এবার বলুন আল্লাহ কয়জন? আবার বলেন, আবার বলেন, আঙ্গুলটা উঁচা করে বলেন নবী কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? তাহলে দল হবে কয়টা? মুসলমানের দল হবে একটা। কিন্তু আজকে মুসলমান দলে 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 পৃথক হয়ে গেছে, টুপির কারণে দল আলাদা। কি কথা কন না? টুপির কারণে দল আলাদা। গোল টুপি মাথায় দিছে তো জালি টুপিওয়ালারা দেখতে পারে না, জালি টুপি মাথায় দিছে গোল টুপিওয়ালারা আরেক দলের লোক, কিস্তি টুপি মাথায় দিছে পাঁচকুলকিওয়ালারা আরেক দলের লোক, পাঁচকুলকি মাথায় দিছে তো কিস্তিওয়ালারা আরেক দলের লোক। কথা বলেন না কেন? দল আলাদা হতে হতে এমন হয়েছে পাঁচকুল টুপি একজন মাথায় দিয়েছে, তো আমি বক্তা হয়েও ডাইকা আইনা টুপিটাকে মানুষের মাঝে ছিঁড়ে ফেললাম। কি কথা বলেন না তো? আমাকে বলুন, এখানে যারা গোল টুপি মাথায় দিয়েছেন কোন ব্যক্তিকে অনুসরণ করে না আমার নবীর সুন্নাহ মনে করে বলেন? হ্যাঁ, যারা এই জালি টুপি গুলো মাথায় দিয়েছেন আমাকে বলুন, এই জালি টুপি কি কোন ব্যক্তিকে মহব্বত করে দিয়েছেন না আমার নবীকে মহব্বত করে মাথায় দিয়েছেন? যারা কিস্তি টুপি পড়েন এখানে আছেন, চট্টগ্রামে তো পড়ে অনেকে, যারা কিস্তি টুপি মাথায় পড়ে এরাও কি কোন ব্যক্তির অনুসরণ করে পড়ে না আমার নবীকে মহব্বত করে পড়ে? আবার যারা এই পাঁচকুলকি গুলো মাথায় দিয়েছেন কোন ব্যক্তিকে মহব্বত করে দিয়েছেন না আমার নবীর সুন্নাহ মনে করে দিয়েছেন? আরে ভাই, কোন ধরনের আজীব হয়ে গেলাম, কি অবস্থা আমাদের এটা? আরে ভাই, হওয়ার তো উচিত ছিল এটা। আমার বয়ানের কারণে যেই মানুষটার মাথায় টুপি নাই সেই মানুষটার জন্য টুপি দিতে আগ্রহ প্রকাশ করে, হওয়া উচিত ছিল এটা। কথা বলেন না কেন? দলিল বের করছে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, এই জন্য পাঁচকুলকি টুপি এটা পড়া জায়েজ নাই, এটা শিরক।
সব জায়গায় খালি শিরিক খুঁজে পায়, এরা শিরিকের বাক্স লয়ে বইছে। কথা বলেন না কেন? হওয়ার উচিত ছিল এটা। মাথায় টুপি যেহেতু আছে, তুমি আমার কলিজার টুকরা ভাই। পাঁচকুল কি আছে, অসুবিধা নাই। গোল টুপি আছে, সমস্যা নাই। চক্কা টুপি আছে, অসুবিধা নাই। কিস্তি টুপি আছে, সমস্যা নাই। জালি টুপি আছে, অসুবিধা নাই। মাথায় টুপি আছে, তুমি আমার কলিজার টুকরা ভাই। শুধুমাত্র মুশরিকদের মতো ক্যাপ না পড়ো, বেঈমানদের অনুসরণ হয় এমন টুপি না পড়ো। মুসলমানদের সমর্থনে যে টুপি পড়তে মনে চায় পড়ো। দল আলাদা হওয়ার কথা নয়। কথা বলেন না কেন? পীরের মুরিদ তো দল আলাদা। কথা বলেন না? আমি অমুক পীরের মুরিদ, তাই আর কোন পীরের মুরিদ করে চোখে দেখতে পারি না। আস্তে বলে কেন কথা? আমি অমুক পীরের মুরিদ, আর কোন পীরের মুরিদ আমার সহ্য হয় না। কেন? কেন এই ঝামেলাটা তুমি শুরু করছো কেন? যেই পীরের মুরিদ হোক, যদি হাক্কানি পীর হয়, সে আমার কলিজার টুকরা ভাই। কোন ভণ্ড প্রতারকের কাছে গিয়ে মুরিদ না হলেই চলে। কথা বলেন না কেন? কোন মুশরিকের হাতে বায়াত না হলেই চলে। ইসলামটারে পাঠ করতে 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 আমরা এমন পাঠ করে ফেলছি, আজকে মুসলমানদের শক্তি নষ্ট হয়ে গেছে। অথচ আমার নবী বলেন, আল মুসলিমু কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ। तमाम পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো। কোন এলাকার মুসলমান যদি নির্যাতিত হয়, तमाम পৃথিবীর মুসলমানরা গর্জে উঠবে। এটাই হওয়ার উচিত ছিল, কিন্তু আজ পুরো উল্টা। কাফির মুশরিকরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, সময় তো খুব অত্যন্ত কম, তারপরে না বললেই নয়। কাফির মুশরিকরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এরপরে আমাদেরকে পৃথক করে দিয়েছে। প্রথম নম্বর পৃথক করেছে ন্যাশনালিজমের স্লোগান দিয়া। কি স্লোগান? ন্যাশনালিজম বুঝেন নাই? জাতীয়তাবাদ। আমি বাংলাদেশী, আমি ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, আমি চাইনিজ, আমি জাপানিজ, আমি আরাবিয়ান। এজন্য পাকিস্তানের কোন মুসলমান নির্যাতিত হলে আমার কিছু আসে যায় না। গুজরাটের কোন মুসলমান নির্যাতিত হলে আমার কিছু আসে যায় না। আফগানিস্তানের কোন মুসলমান নির্যাতিত হলে আমি বাংলাদেশী, আমার কিছু আসে আর যায় না। আবার আমরা বাংলাদেশীরা মুসলমান যদি কখনো নির্যাতিত হই, সব বিশ্বের মুসলমান বলবে আমার কিছু আসে আর যায় না, ওখানের মুসলমান নির্যাতিত, তাতে আমার কি? অথচ হওয়ার উচিত ছিল এটা, তিনিও আমার ভাই। আমেরিকার মুসলমান, সেও আমার ভাই। রাশিয়ার মুসলমান, সেও আমার ভাই। জাপানের মুসলমান, সেও আমার ভাই। আমার ভাই হিসাবে কোন মুসলমান নির্যাতিত হয়েছে, তো সারা বিশ্বের মুসলমান এক হয়ে গর্জন শুরু করবে। কথা বলেন না কেন? বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার পা কেটে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, কি বোঝো না সহজ কথা? যে কোনো অঙ্গে আঘাত হলে যে সারা দেহে করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু তুমি তাহলে আসো, কথাটা এবার শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান। সাদা কালো ধনী গরিব দুঃখী সুখী সবাই এক দেহ এক প্রাণ। তবে কাশ্মীরের বুকে ভেসে যায় কেন মুসলমানের খুন? বন্ধু তোমার রক্তে আজ জ্বলে না কেন আগুন? বন্ধু জ্বলে না কেন আগুন? বন্ধু জ্বলে না কেন আগুন? বন্ধু জ্বলে না কেন আগুন? পরিচয় হওয়ার দরকার ছিল আমি মুসলমান, পরিচয় হয়েছে আমি অমুক দলের। কথা কন না। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। ঠিক কি রাখো? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ইমান নির্ভেজাল।
তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক কিনা বলো? আরে পরিচয় হওয়ার দরকার ছিল এটা, মুসলমানদের পরিচয় হয়ে গেছে উল্টোটা। কাফির মুশরিকরা চক্রান্ত করে নতুন ষড়যন্ত্র করেছে। আরে না, এখন ন্যাশনালিজম দিলে হবে না, এবার নতুন স্লোগান পার্টি পার্টি, দল দল হয়ে গেছে আলাদা। আমি অমুক দলের, আমি অমুক দলের, আমি অমুক দলের, আমি অমুক দলের। মুসলমানের ঘরের থেকে ইসলামের পক্ষে লাঠি বের হওয়ার কথা ছিল, আজকে মুসলমানের ঘর থেকে এই দল দল করে করে মুসলমান ইসলামের বিরুদ্ধে লাঠি বের হয়। কথা কন না? কাফির মুশরিকরা দেখছে এখনো এখনো মুসলমানদের মারামারি শেষ হয় নাই, এবার স্টেজে স্টেজে মারামারি লাগাও, মাহফিলের ময়দানে। নবীকে যারা নূরের তৈরি বলবে না তারা কাফির, যারা মাটির তৈরি বলবে না তারা কাফির, যারা খারায়াত মিলাদ পড়বে তারা কাফির, যারা পড়বে না তারা কাফির। শুরু হয়ে গেছে। এই আসতে বলেন কেন? আপনাদের চট্টগ্রামে নাই? আমি আপনাদেরকে ছোট্ট করে কথা বলে যাই, আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি এটা জানার খুব বেশি দরকার না আমার নবীর মুখে দাড়ি ছিল এটা রাখা বেশি দরকার? কথা বলেন, কথা বলেন। আমার নবীর নূরের তৈরি না মাটির তৈরি এটা জানা খুব বেশি দরকার না আমার নবীর মাথায় টুপি ছিল আমার মাথায় টুপি থাকবে এটা বেশি দরকার? আয় মুসলমান, নবী নূরের তৈরি না মাটির তৈরি এই কাজটা উলামায়ে কেরামদের, কাজ আপনার নয়। আপনার কাজ হচ্ছে অনুসরণ করা আমার নবীকে, আমার নবীর অনুসরণ করতে থাকুন, হুজুররা মারামারি করুন। কথা কয় না কেন? এজন্য একটা ছোট্ট কথা বলে যাই, যদি কেউ এসে বলে আমার নবী মাটির তৈরি তারে ধরে আলাদা রুমের মধ্যে ঢুকান, যদি কেউ বলে আমার নবী নূরের তৈরি তারও আলাদা রুমের মধ্যে ঢুকান। এবার হুজুররা তোমরা মারামারি করো, আমরা ওর মধ্যে নাই। ঠিক আছে বললেন কেন? জোরে বলেন। কাফিররা দেখছে এখনো হয় নাই, এখনো হয় নাই, নতুন চক্রান্ত শুরু করেছে। আমিন যারা জোরে বলে না তখন নামাজ হয় না। কি কথা কন না কেন? আমিন যারা আসতে বলে না তখন নামাজ হয় না। আই মিয়া আপনাদেরকে বলি, কষ্ট হইতেছে আপনাদের? বসাইছেন তো বয়ান করতে, কোন লাইনে বয়ান করবে বলেন? ডাক্তারের কাছে গেছে তো মলম লাগাইতে, মলম লাগাবে কোথায়? পুরো শরীরেই তো নেই। কোন সেক্টর নিয়ে কথা বলবো? সব সাজরা হয়ে গেছে। আমিন, নামাজের মধ্যে আমিন বলা ফরজ। কথা বলেন না কেন বাজার? ওয়াজিব, সুন্নতি মুআক্কাদা। তাহলে কি মুস্তাহাব? উলামায়ে কেরাম বলে মুস্তাহাব, আপনারা কি করেন? কথা বলে না, দেখছেন কি? আচ্ছা যদি কেউ আমিন বলেই নাই নামাজ হবে না হবে না? মাশাআল্লাহ, জানেন তো, দেখা যায় হুজুররা কি কোন হবে? হুজুররা তো ফতোয়া দেয় হবে, আপনারাও বলেন হবে। আচ্ছা আমিন না বললেও যদি নামাজ হয়, জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? হ্যাঁ আই বলে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? আসলে এবার আরেক সমাধান দেই, হাত বুকে বাঁধবো, নাভিতে বাঁধবো না ছেড়ে দেবো, কোনটা তুই কোনটা করবো, এ নিয়ে আরেক মারামারি। এখানে হজ করতে গেছেন, এখানে আসেন এমন কোন লোক দেখি হাজী সাহেব? মাশাআল্লাহ, অনেকজন হাজী সাহেবরা আছেন। মক্কাতুল মুকাররমায় যখন গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় যখন গিয়েছেন, হাজী সাহেবরা বলবেন, আপনারা কয়জনে বলবেন এমন দেখছেন কেউ হাত এখানে বাঁধতেছে, কেউ এভাবে বাঁধতেছে, কেউ এভাবে বাঁধতেছে, কেউ নাভির নিচে বাঁধতেছে, কেউ হাত ছেড়েও দিয়েছে। হাজী সাহেবরা দেখছেন? আচ্ছা ওখানে মারামারি আছে, তা আমাদের দেশে মারামারি আনলো কেন? হাত এভাবে বাঁধা এটাও নবীজির আমল, এভাবে বাঁধা ওটাও নবীজির আমল, নাভির নিচে বাঁধা এটাও নবীজির আমল, হাত ছেড়ে দেওয়া এটাও নবীজির আমল, মারামারি করা শয়তানের আমল। কথা কয় না?
আমিন জোরে বলো, এটাও সাহাবীদের আমল। আমিন আস্তে বলো, এটাও সাহাবীদের আমল। মারামারি করা শয়তানের আমল। আপনার যদি মনে হয় আপনি জোরে বলাটা আপনার কাছে হাদিসের যুক্তিযুক্ত মনে হয় বলেন, আপনার কাছে যদি মনে হয় আস্তে বলা যুক্তিযুক্ত বলেন, কথা কয় না কেন? এ নিয়ে আলাদা মসজিদ তৈরি করতে হবে কালামিয়া, কি কথা বলেন না? আলাদা মসজিদ হয়ে গেছে এখন, মানে এই মসজিদে কষ্ট হইতেছে মনে হয় আপনার। আপনারা এই আলোচনা শুনে মনে হয় অভ্যস্ত ছিলেন না, মানে এটা প্রস্তুত ছিলেন না, কি কথা কন না কেন? না হুজুর এই আওয়াজ করা এটা মজা লাগতেছে। হ্যাঁ, ঐক্য নষ্ট হলো কোথায়? চিন্তা করেন, ঐক্য কোথায় নষ্ট হলো? ঐক্যটা নষ্ট হলো কোথায়? আমলের বিভিন্নতা থাকবে, সেটা ভিন্ন বিষয়, সেজন্য ইসলাম পার্থক্য হবে কেন? কথা বলেন না। টুপির আলাদা থাকবে, তাতে ইসলাম পার্থক্য হবে কেন? কথা বলেন না কেন? হওয়া উচিত ছিল এটা, আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনিও দাড়ি রেখেছেন, আমিও রেখেছি, আপনিও সুন্নতি পোশাক পরেন, আমিও পড়ি, আপনিও নামাজ পড়েন, আমিও পড়ি, আপনি ইমানদার, আমি ইমানদার, আপনিও রোজা রাখেন, আমিও রোজা রাখি, আপনি আর আমি কলিজার টুকরা ভাই, কোনো দ্বন্দ্ব নেই আপনার আমার মধ্যে। কথা বলেন না কেন? মুসলমান এই 50 বছর পরে, আমি আগের গুলো বলছি না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই 50 বছর পর্যন্ত আপনারা এমন কোথাও পাইছেন এটা হানাফি মসজিদ, এটা শাফি মসজিদ, এটা মালিকি মসজিদ, এটা হাম্বলি মসজিদ, অন্য কোন হুজুররা অন্য কেউরা এখানে ঢুকতে পারবে না, এটা চরমনাইয়ের মুরিদদের ইমামগর মুরিদগর মসজিদ, অন্য কোন মুরিদরা ঢুকতে পারবে না, এটা সরসিনার মুরিদগর মসজিদ, অন্য কোন মুরিদরা ঢুকতে পারবে না, এটা আহমদ শফি সাহেব হুজুরের মুরিদগর মসজিদ, অন্য মুরিদরা ঢুকতে পারবে না, এমন কোন মসজিদ আছে? হ্যাঁ, স্বাধীনতার 50 বছরে দেখছেন আপনারা? হ্যাঁ, মসজিদ আছে। কোনটা আছে? ইসলাম থেকে বের হয়ে বেঈমানদের ওই কাদিয়ানীদের আলাদা মসজিদ আছে। ওরা মুসলমানদের মসজিদে নামাজ পড়ে না, মুসলমানরা ওদের মসজিদে নামাজ পড়ে না। আজকে নতুন আরেক দল তৈরি হয়েছে, আহলে হাদিস জামে মসজিদ। কলিজার টুকরা আমার ভাই, তুমি আমার ভাই, আমি তোমাকে অনুরোধ করব, হাত জোর করে বলি, উত্তর দাও আমার। তুমি আলাদা মসজিদ কেন তৈরি করলা? মুসলমানদের মসজিদে নামাজ হয় না? কথা বলো না কেন? মুসলমান এতদিন পর্যন্ত আলাদা কবরস্থানও ছিল না, ছিল না? এটা হানাফি মাযহাবের কবরস্থান, শাফি মাযহাবের কবরস্থান, মালিকি মাযহাবের কবরস্থান, হাম্বলি মাযহাবের কবরস্থান। হ্যাঁ, কবরস্থান আলাদা ছিল খ্রিস্টানদের। খ্রিস্টানরা মুসলমানদের মতো দাফন দেয় না, মুসলমানরা খ্রিস্টানদের কবরে দাফন দেয় না। নতুন করে আরেক দল তৈরি হয়েছে, আহলে হাদিস কবরস্থান। আফসোস, আফসোস, তুমি মুসলমানদের ঐক্য করতে আসছো না ঐক্য ধ্বংস করতে আসছো? তুমি ঐক্যের স্লোগান দাও না ঐক্যের স্লোগান নষ্ট করো? সব বাদ দাও। মুসলমান, আমার সাথে আরেকবার বলতে হবে, আল্লাহ কয়জন? ভালো করে বলেন। কোন পীরের মুরিদ আমি জানি না, কোন টুপি আপনার মাথায় আমি দেখতে চাই না, ইসলামও বলে না, এটা আলাদা বিষয়। টুপি মাথায় দেওয়া সুন্নাহ আমল, টুপি মাথায় না দিলে কাউকে আপনি বেঈমান বলতে পারবেন না, মুশরিক বলতে পারবেন না। কথা বলেন না কেন? এই ছোটখাটো আমলের মধ্যে পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক বিষয়। যার কাছে নিজেরা স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় সেটাই করবে। কেউ তো বলে না নামাজ 50 ওয়াক্ত, কেউ তো বলে না নামাজ 3 ওয়াক্ত, কেউ কমায়ও না, কেউ বাড়ায়ও না। নবীজির আমল থেকে শুরু করে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি হয়ে আসতেছে। টুপির পার্থক্যের কারণে আলাদা দল হতে পারে না, পীরের মুরিদের কারণে আলাদা দল হতে পারে না, হুজুরের ভক্ত হওয়ার কারণে আলাদা দল হতে পারে না। দল আমাদের একটা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কয়জন? আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, আল্লাহ কয়জন? নবী কয়জন? বারবার বলাইতেছি, দিলের মধ্যে যেন গেঁথে যায়। নবী কয়জন? আঙ্গুলটা উঁচা করে আলসামি করেন কেন? উঁচা করেন। আল্লাহ কয়জন?
নবী কয়জন, কোরআন কয়টা, সব যদি এক হয় মুসলমানদের মধ্যে দল আলাদা হবে না। মুসলমানদের দল কয়টা? চিল্লায় জোরে কোন, মুসলমানদের দল কয়টা? মুসলমান সবাই মিলে এবার আসো আমরা আল্লাহর মুহাব্বত কলিজায় ঢুকাবো, নবীজির মুহাব্বত কলিজায় ঢুকাবো। আমার নবী যেমন করে নামাজ পড়তেন আমার নামাজও তেমন হবে। আমার আল্লাহ যেমন করে দ্বীনের পথে চলতে বলেছেন আমিও তেমন করেই চলবো। শয়তানের রাস্তায় চলবো না, বদমাশির রাস্তায় চলবো না, মন চাহি জিন্দেগি যাপন করবো না। আমার নবীর তরিকায় চলবো, ইসলামের তরিকায় চলবো। আমার নবীর তরিকায় চলার পরে গিয়ে যদি আমার উপরে কোনো মুসিবত আসে অসুবিধা নাই, সব মুসিবত উতরে হলেও আমি দ্বীনের রাস্তায় চলবো। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। দুনিয়ার মুসলমান ঈমান যদি আনতে হয় সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো। সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরাম মার্কায় রক্ত ঝরায় জীবন চলে যায়, ইসলাম ছাড়তে রাজি না। নবীর সাহাবী আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে একদিন খুতবা দিতেছেন রাহমাতুল লিল আলামিনের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের বক্তব্য শুনে কাফির মুশরিকদের মেজাজ গরম, হাতের সামনে যা পায় ওটাই দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে হামলা করতে তৈরি করেছে। হামলা করা শুরু করে দিয়েছে। কেউ তরবারের বাট দিয়া পিটায়, আবার কেউ ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিটায়, আবার কেউ লাঠি দিয়ে জোরে জোরে বাড়িগুলো মারে, আবার কোন বদমাশ চাবুক দিয়ে পিঠের মধ্যে জোরে জোরে এক একটা বাড়িগুলো মারে। পিঠের মধ্যে বাড়ি মারে, বুকের মধ্যে বাড়ি মারে, এত জোরে জোরে এক একটা বাড়ি দেয় চামড়া গুলো ফেটে যায়, এক একটা চামড়া ফেটে ফেটে রক্ত টপ টপ করে শরীর থেকে পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা এমন মার মেরেছে, মারতে মারতে বেহুশ হয়ে আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে পড়ে গেছে। ওরা মনে করছে আবু বকর মনে হয় বেঁচেই নাই, মৃত মনে করে ফেলে রেখে ওরা চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো ধরাধরি করে বাসায় নিয়ে আসলেন। মাথার কাছে বৈশা সন্তানটার মাথার মধ্যে বারবার করে পানি ঢালে, সন্তানটাকে বারবার করে বিজান একটা দিয়ে মুছাইয়া দেয়, সন্তানটাকে আদর করে মা তাকায় দেখে প্রিয় পরিজন টুকরা সন্তান মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে, সন্তান মনে হয় আর বাঁচবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা চোখের পানিগুলো ছেড়ে কান্নাকাটি করে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই, অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসছে। তাকায় দেখে ডানে বামে কেউ নাই, মায়ের দিকে তাকাইয়ে ডাক দিয়েছে মা গো আমারে বলো না আমার নবীজি কেমন আছে। কলিজার মধ্যে আমার নবীর মুহাব্বত দিয়ে ভরা, ডেকে বলে মা আমাকে বলো না আমার নবী কেমন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয় বাবা জীবনে কোনোদিন এই লোকটার নাম তুই নিবি না, তুই যদি মুহাম্মদের নাম নাও আর কোনোদিন তুই আমার বাবা বলে পরিচয় দিবি না। এরে দুনিয়ার মুসলমান হিসাব মিলাও, আমার নবীর রওজাটা ভালো লাগে কি লাগে না চিল্লায় বলো। আমার নবীর সবুজ গম্বুজের উপর থেকে নাকি পাখি পর্যন্ত উড়ে যায় না, নবীর সবুজ গম্বুজে যাইতে মনে চাই কি চায় না চিল্লায় গো। হারা গুম্বদি जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहु अकबर कहो ना।
ना ये तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर मेरे आका को देखूंगी चमकना भूल जाऊंगी मेरे आका को देखूंगी चमकना भूल जाऊंगी ए दुनियार मुसलमान बकर सिद्दीक माয়ের দিকে তাকা ডাক দামা দুধের পেয়ালাটা সরাও যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা না দেখব আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো মা বলে আমি কই পাবো তোর নবীরে কই পাবো মুহাম্মদ রে বলে মা কোথাও যদি না পাও ওই ওমরের বাড়িতে যাও ওমরের বোন আছে নাম তার ফাতেমা ফাতেমার গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই আছে হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করে লম্বা কথা বাড়ির দিকে ফিরতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন আমার নবী দারুল আরকামে বসা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকায় আস্তে করে ডাক দেয় মা একটা ছোট্ট কথা বলবো তুমি আমার কথাটাকে রাখবা এর দুনিয়ার মুসলমান মার কাছে সন্তানটা দুনিয়ার সবচেয়ে বড় দৌলত দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ কথা বলেন না ঠিক না বেটি মায়ের কাছে সন্তানের চেয়ে বড় সম্পদ আল্লাহর দুনিয়ায় আর কিছুই নাই সব হারাইতে রাজি সন্তানটাকে পর্যন্ত হারাইতে রাজি না এর দুনিয়ার মুসলমান কপাল পোড়ার দল বৃদ্ধ বয়সে এসে মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মতো কপাল পোড়া যুবক সন্তান আছে না না এর কপাল পোড়া যুবক যে মা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করলো ওই মাকে কেমনে বৃদ্ধাশ্রমে পাঠাও আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম আল্লাহকে যদি খুশি করতে চাও আব্বা আম্মাকে খুশি করাও আল্লাহ যদি বেজার হয় বাবা মা বেজার হলে আমার আল্লাহ এমনি বেজার হয়ে যায় এই দুনিয়ার মুসলমান এই মজলিসটার মধ্যে যে সকল মানুষরা আছো আজকের এই মজলিসের বয়ান শেষ করে হয়তো মুনাজাত কইরা বাড়িতে যাইবা হয়তো তোমার মা দরজা খুলবে আমি আজাদির ঘরে আমার মা নাই 15টা বছর হয়ে গেল আমি আমার মাকে হারাইয়া ফেলাইছি আজকের এই মজলিসটাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষটার মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই আছে না নাই একটু জবান খুলে বলে কার কার মা নাই হাতটা উঁচা করে দেখা কার কার বাবা নাই আপনারা হাতটা উঁচা করে দেখা হাতটা তুলে রাখেন আবার যুবকগুলো আপনাদের চেহারার দিকে তাকায় তাকায় দেখুন যুবক যে মানুষগুলো হাত উঁচু করছে এদের চেহারার দিকে একটু তাকায় দেখো এদের চেহারায় কত দুঃখ কত কষ্ট প্রকাশ পাচ্ছে কারো চেহারার চক্ষু দুইটা লাল হয়ে গেছে কারো চোখের কোটায় পানি জমে গেছে যুবক কেমনে তোমারে বুঝাবো জানি না জীবনে কোনদিন বাবার সাথে বেয়াদবি কইরো না মায়ের সাথে বেয়াদবি করো না হযরত আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকায় ডাক দেয় মা তুমি আমারে যদি বলো আমি তোমার নবীর কাছে একটু যাইতে চাই কিন্তু কাফিররা আমারে এমন মার মেরেছে আমি নবীর কাছে পায়ে হেঁটে হেঁটে যাওয়ার মতো সাধ্য আমার নাই তুমি যদি আমারে বলো তোমার কাঁধে ভর করে আমি আমার নবীর কাছে যাইতে চাই মা ডাক দিয়া বলে আবু বকর তুই যদি আমারে বলো না নিয়া পারি নাকি তুই বল না কথাটা বলি মা কাঁধের মধ্যে উঠাইয়া রওনা করেছেন আবু বকর সিদ্দিক রে নিয়ে নবীর দরবারে এর দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকিয়ে দেখে প্রিয় সাহাবীটা আসতেছে আমার নবী দেখে বসার থেকে দাঁড়িয়ে গেলেন তাকিয়ে দেখেন প্রিয় সাহাবীটারে কাফিররা এমন ভাগ মেরেছে রক্তাক্ত করে ফেলেছে পুরো শরীরে রক্তের দাগ কপালটারে ফাটাইয়া ফেলাইছে ঠোঁট পর্যন্ত ফাটিয়ে ফেলেছে নবীজির চোখে পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি আমার নবী হাতটা বাড়াইয়া ডাক দেয় আবু বকর আমার নবী ডাক দিলে আবু বকর
বকর সিদ্দিক আমার নবীর দিকে দৌড় দিলেন, রাহমাতুল লিল আলামিন রে পাইয়া মাথায় চুমা লাগায়, আমার নবীর কপালের মধ্যে চুমা লাগায়। নবী আমার ডেকে বলে, আবু বকর তোমার শরীরটা কি বলো না? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই অসুবিধা নাই, কিন্তু নবী আপনার যেন কোনো ক্ষতি না হয়। এরে আনোয়ার মুসলমান, পীর কাইনের মুসলমান, আমিও তোমাদের কাছে জানতে চাই, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে নাই, তুমি আর আমিও পারবো না। কোনো দলাদলি নাই, মারামারি নাই, টুপি নিয়ে কোনো মতামত নাই, পীরের মুরিদ নিয়ে কোনো দলাদলি নাই। হাক্কানি পীরের মুরিদ তো আমার কলিজার টুকরা, তুমি আমার ভাই। মাথায় সুন্নতি টুপি আছে তো তুমি আমার কলিজার টুকরা ভাই, সুন্নতি পোশাক আছে তো তুমি আমার কলিজার টুকরা ভাই। দলমত সব বাদ দিয়ে দাও, নবীর মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, আল্লাহর মুহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, আমার নবীর মুহাব্বত করে মাথায় একটা টুপি লাগাও, মুখের দাড়িটা লম্বা করো, সুন্নতি পোশাক পরো, সুদের ব্যবসা ছেড়ে দাও, ঘুষের ব্যবসা ছেড়ে দাও, আল্লাহকে মুহাব্বত করে দ্বীনের রাস্তায় চলবো, এক আল্লাহর গোলামি করব। কারা কারা তৈয়ার? হাত দুটো তোরে আমার আল্লাহরে দেখাও। চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ, আরো জোরে আল্লাহ। দয়ার মালিক, তোমার গোলামদেরকে দুই হাত উঁচু করেছি, আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম তোমার দ্বীনের বাহিরে চলবো না, ইসলামের বাহিরে আর কদম নাড়াবো না, নবীর তরিকা ছাড়া আর মন চাই জিন্দেগি গড়বো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনা আর লম্বা করব না, যদিও সময় 9:30 পর্যন্ত দেয়া হয়েছিল, কিন্তু আমার উস্তাদে মুহতারাম, উস্তাদ তুল্য এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুর এসে উপস্থিত হয়েছেন। একটু সময় বেশি নেওয়ার জন্য আমি হযরতের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। হযরত যেন ক্ষমার নজরে আমাকে দেখেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।